নাকি সোয়া লাখ কালেমা না পড়লে শোনে না, নাকি কোরআন 3 খতম না পড়ে ডেলিভারি দিলে শোনে না, না সবাই মিলে একসাথে মোনাজাত করে না কাঁদলে উপরে যায় না নাকি? একজন খালি মুখ দিয়ে বলেছিল রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার তাকওয়ার কারণে, তার কনফিডেন্সের কারণে আল্লাহ সমুদ্রের মাঝখানে রাস্তা করে দিয়েছে। আর 250 কোটি মুসলমান বলতেছে আল্লাহ ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে তুমি বাঁচাও গো আল্লাহ। কাজ হচ্ছে না। বুঝা গেল আল্লাহর কোনো ই না, দোষ হলো আমার আর আপনার চাওয়া। চাইতে পারেন নাই, কিভাবে চাবেন? এই হাত দিয়ে কবরের মাজারের পানি নিয়ে কপালে যেদিন থেকে নিয়েছেন সেদিন থেকে মরা পর্যন্ত বিনা তওবায় সারাটা জীবন যদি ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে কান্না করেন, 7 আসমানের উপরে যাওয়া তো দূরের কথা, এদের সামিয়ানাই পার হবে না মুনাজাত। একদিন যেদিন শাহজালালের মাজারে কপাল ঠেকাইছিলেন, পীরের পায়ে যেদিন একদিন চুমা দিয়ে সেজদা দিয়েছিলেন, সেদিন থেকে বিনা তওবায় যতদিন বাঁচবেন ততদিন আখেরি মুনাজাত করতে করতে গলা দিয়ে রক্ত যদি উঠে যায়, বমিও হয়, তবু আমার আল্লাহ আপনার কথা শুনবে না, কারণ আপনি এখন মুশরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিসমিল্লাহ বলে মাটি দাও, আপনার পছন্দ হলো না। নবী বলেছে মাসনুন দোয়া করো, জিকির করো, আর আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির বলে বাঁশের উপরে লাফ দেন, তা আপনার মুনাজাত উপরে যাবে কিভাবে? আপনি তো দিন নিয়ে কি ঠাট্টা করেন। অথচ একজন মুমিন হিসেবে পৃথিবীর কোন জায়গায় আফ্রিকার জঙ্গলেও যদি আমার মুসলিম ভাই কষ্ট পায়, আপনার লাগে কিনা তা আমি জানি না, আমার ভিতরে একটু ব্যথা লাগে, কারণ গোটা মুসলিম উম্মাহ একটা কলিজা। অথচ এত মুনাজাত করে কাম হয় না। সেজন্য আমরা বলি মুনাজাতটা একটু জাতে আনেন, একটু নিজেকে সাজান, যেভাবে ডাকলে আমার আল্লাহ শোনে ওইভাবে শোনেন। আর ওই তরিকা হুবহু তখন আমরা ভেঙে ভেঙে বলি, তখন আপনারা আমাদেরকে গালিগালাজ করেন। বোঝা কি যাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। এক, হালালকে হারাম, হারামকে হালাল বললে লোকটা কি হয়ে যায়? বেঈমান হয়। কি হয়? বেঈমান। 2, আমি নবীর সুন্নাহ নিয়ে আল্লাহর দ্বীন নিয়ে কেউ যদি আর কি ঠাট্টা করে, তাহলে সে আর মুসলমান থাকে না। নাস্তিকরা বলতেছে সেদিন থেকে মুসলমানদের ধর্ম ছেড়ে দিয়েছি, আগে মুসলিম ছিলাম। যেদিন আমরা কোরআনে দেখেছি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবু নাকালাম মিনাল্লাহ, মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক, ধরতে পারলে দুইজনেরই কবজি হাত কাটে দাও। সেদিন থেকে ইসলাম ধর্ম ত্যাগ করছে। নাউজুবিল্লাহ, কেউ পড়েই না। সেদিন থেকে আর ইসলাম ধর্ম ভালো লাগে না। কেন? এটা একটা অমানবিক ধর্ম। এই 2023 সালে এই আধুনিক যুগে একটা মানুষ চুরি করলে হাত কাটি দেবে, এটা কোন নিয়ম? এটা কোন বিধান? এইটা খারাপ জিনিস জন্য আমি ইসলাম ত্যাগ করছি। বহু নাস্তিক এরকম কথা বলে না? তার মানে আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ করে ফেলছে, এখন আর সে মুসলিম থাকলো না। অথচ নাস্তিকের বোঝা উচিত ছিল এখানে হাত কাটা বড় কথা নয়, সমাজের চুরি বন্ধ হওয়াটা বড় কথা। একটা চোরের হাত যদি অফিসিয়ালি সরকার কর্তৃক নিয়মের ভিতরে মধুপুর বাজারে সবার সামনে যদি কোপ দিয়ে কেটে দিত, গোটা মধুপুরবাসী চুরি থেকে মুক্ত হয়ে যেত। সত্য না মিথ্যা? শেখ আহমেদ দিদাদের নাম শুনছেন? ডক্টর জাকির নায়েকের ওস্তাদ। তাকে জিজ্ঞাসা করতেছে মুখামুখি যে আপনার ধর্ম তো খারাপ, নাউজুবিল্লাহ করেন না, আপনার ইসলাম তো বর্বর। কেন? বলে যে মানুষ তার নফসের খাসিয়াতে একটু অন্যায় করে একটা মেয়ের সাথে একটা খারাপ কাম করে ফেলছে বিয়ের পরে, তা আপনাদের ধর্ম বলতেছে তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়িয়ে দাও, আর সাইড থেকে ইট ঢেল পাটকেল নিয়ে তার মুখে মারি ভাঙিয়ে একেবারে মারি ফেলা দাও, বাঁচাইয়া দিও না। এই একটা কথা। এত বড় বর্বর নীতি কোনোদিন মানা যায়? এটা কেমন ইসলাম? এইটা আমাদের সহ্য হয় না। তখন শেখ আহমেদ দিদার বলল, তুমি কি বিশ্বর ইতিহাস জানো? জানো প্রতি মিনিটে প্রতি ঘন্টায় উন্নত দেশগুলোতে কত নারী ধর্ষিত হয় জানো? কত নারী জিনা করে জানো? কত পুরুষ অজাচার করে জানো? কত নারী নোংরা কাজ করে জানো?
তখন তিনি একটা হিসাব দিয়ে বললেন, এত বড় বড় নিয়ম করে মানবিক ব্যানার নিয়ে রাস্তায় হু হু করে কেঁদে চিৎকার দিয়ে কান্নাকাটি করে প্রতিষ্ঠান বানিয়ে, হাসপাতাল বানিয়ে, বৃদ্ধাশ্রম বানিয়ে জিনা ব্যভিচার তোমরা ঠেকাতে পারো নাই, বোঝা গেল এটা ওহির কাণ্ড ছিল না সেজন্য। আর যদি একবার যদি বিচার করে দিতে এক জোড়া জেনাখোরকে প্রকাশ্যে তাদেরকে মাটির ভিতরে বুক পর্যন্ত গেড়ে সাইড থেকে ঢেল পাটকেল মেরে তার মুখ ভেঙে দিতে, তাহলে এই দৃশ্যটা যত মানুষ দেখতো ও বিষ খেয়ে মরে যেত, তাও কোনো নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে পারে। তখন লোকটা অথব্বর মতো বসে গেছে, কি বলবে? কারণ শেখ আহমদ দিদাত যে ইসলাম প্রচার করছে, ডক্টর জাকির নায়েক যে ইসলাম প্রচার করেছে, এটা তো জিলাপি খাওয়া ইসলাম, এটা তো ডায়াবেটিস পাগলের ইসলাম। অনেকেই মনে করে আমরা মনে হয় জিলাপির বিরুদ্ধে। পাগল না মাথা খারাপ হয়ে? আমি এখনো গুড়ের জিলাপি পালে দুইখানা অন্তত খাই। জিলাপি আমার পছন্দ, কিন্তু আমি মিলাদপুরে জিলাপি খাবো না। মরা মাটি দিয়ে খুশি হয় শকুনের মতো সেই বাড়িতে গিয়ে আমি জিলাপি আর খয়রাত খাবো না। আমি এইটার বিরুদ্ধে বলেছি। জিলাপি তো একটা হালাল খাদ্য, যদিও আজকাল জিলাপির মূল কালার হওয়ার কথা ছিল সাদা চিনি দিয়ে, কিন্তু এটা এমন ভাবে রং মারছে আর ফিটকিরে দিয়েছে, লাল ডগডগে হয়ে গেছে। মিথ্যা না সত্য? কি করবে? ওই যে অফিসার যা বলতেছে, সারাদিন লোকজন রোজা আর তুই এই লাল রং মারি দিছিস জিলাপি। স্যার আমার কাছে দুই রকম তাই আছে, আমার কাছে অরিজিনাল চিনির সাদাও আছে, আবার ডুপ্লিকেট রং মারা লালও আছে। আপনি আধা ঘন্টা দাঁড়া থাকেন, দেখবেন এই বাঙালি জাতে কেমিক্যাল দেওয়াটাই আগে নেয়, 20 টাকা বেশি দিয়ে এইটাই কেনে, দেখতে ভালো দেখা যায়। তা আমার দোষ কোন জায়গায়? এটা উনি বলছেন। বাঙালি হলো সিটি গোল্ডের পাগল। আসল গোল্ড তারা চিনতে পারলো না। আসল গোল্ডের নাম হলো কোরআন এবং সহিহ হাদিস। কথা বলেন না কেন? কোরআন এবং সহিহ হাদিস। একটা উদাহরণ দিয়ে সরাসরি কোরআন থেকে আমি প্রমাণ করব ঈমান ভঙ্গের কারণগুলো ইনশাআল্লাহ। নোয়াখালী জালিয়াল নাম শুনছেন? নোয়াখালী সদরের একটা জায়গা। এখন কিন্তু বহু অপরাধের ক্রাইম সিন সিসিটিভি ফুটেজে ভাইরাল হয় না? ব্যাংক কর্মকর্তাকে মারতেছে, এটিএম বুথের দায়িত্বে থাকা লোককে মারতেছে, দারোয়ানকে হত্যা করে বাড়িতে হামলা করলো, এরকম হয় না? আমি একটা ফুটেজ দেখছি, হোন্ডাতে করে দুইটা লোক একটা মহিলার গলার থেকে চেন টান দিয়ে নিয়ে মারছে দড়িটা, একটা চক্র। তারা হোন্ডা ঠেকায় বলে যে, মা কি বোন, আমরা এলাকায় নতুন আসছি, ওই যে চেয়ারম্যানের বাড়ি কোনটা, এই যে বাজার কোনটা, এইভাবে হাত দিয়ে দেখায়। তখন উনি বলে যে ওই যে সামনে আগা যান, এই সোজা যায় বামে যাবেন, এভাবে দেখায়। দেখাতে দেখাতে একজন পিছনে যে বসে থাকে, গলার চেন টান দিয়ে মারে, দৌড় টান, মুহূর্তের মধ্যে টান দেয় হোন্ডা। এরকম হোন্ডা টান দিয়ে চলে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার হলো, মহিলার গলা থেকে চেন টান দিয়ে চলে গেছে প্রায় 500 মিটার, আর মহিলা দাঁড়া দাঁড়া হাসতেছে। হায় রে কপাল, হাসে কে? তখন আশপাশের লোকজন দৌড়ে আসছে, দোকানদাররা। এই জাতকল কঠিন জাত, চোখের সামনে একজন মানুষকে মারিয়ে দিবি, তাও দোকান খোলে না, বের হয় না, পারলে ঝাপটা বন্ধ করে দেয়। যখন মারা শেষ তখন এসে কাঁদে আর বলে, কে কোথায় আসিস রে, হাসপাতালে নেই। তো লোকজন দৌড়ে চলে আসলো, যে আপনি হাসেন কেন? এক একটা কথা, আপনার গলার চেন দিয়ে দৌড় দিচ্ছে, আপনি হাসেন কেন? হাসবো না পাগল নাকি? এটা হলো সিটি গোল্ড। আমি খালি হাসতেছি, হাই রে কপাল, এই দুইটা ছেলে আধা ঘন্টার মতো আমাকে ফলো করতেছে, আধা ঘন্টা বিভিন্ন গলিতে মোড়ে মোড়ে আমাকে ফলো করতেছে। আমি খেয়াল করছি, আমি খালি হাসতেছি, আল্লাহ রে, তোরে হোন্ডার তেলের দামই তুটলো না, এটা তো সিটি গোল্ড, আমি 230 টাকা দিয়ে কিনছি। বাঙালির আল্লাহর কসম করে বলতেছে, এই মধুপুরের ধর্ম 80%-এর উপরে হলো সিটি গোল্ড। প্রমাণ করতে না পারলে আমাকে ধরে পিটায় না। কি বলবো? এ জাতি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এই নামাজ শুরু করতেছে বেদাত দিয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ একটা হলো হাদিসে আছে, তবে হাদিসটা দুর্বল, আর একটা হলো হাদিসের রাবি ইবলিস শয়তান, কোনো কিতাবেই নাই, তার নাম হলো নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা। এখন আপনি কথা বলে তো রাগ করবেন। আল্লাহর নবীর নামাজ শুরু হতো আল্লাহু আকবার দিয়ে, আর তার নামাজের শেষ হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এখন আপনার নামাজের কি হবে বলেন?
আল্লাহর নবী বলেছে মুমূর্ষ ব্যক্তির সামনে তোমরা পড়ো লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে স্মরণ করায় দাও, কালেমার তালকিন দাও। আব্বা, কাকা, দাদা, ফুফু, খালা, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে স্মরণ করায় দাও। প্রেসার দিও না, কটু কথা বলে দিতে পারে। তুমি বলার কারণে সে যদি একটু ঠোঁটটা মিলায় ফেলে জিহ্বা নাড়াচাড়া করে, এরপরেই যদি সে মরে যায় দাখাল আল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে যাবে। এটা কি ছোট আমল না বড় আমল? তাহলে আপনার ইয়াসিন খতমের কি হবে আপনি এখন বলেন আমাকে। নবী বলতেছে শর্টকাট পদ্ধতি, আপনার পছন্দ হলো না, আপনি বলতেছেন যে না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে যদি আল্লাহ নাই শোনে, ইয়াসিন খতম ডেলিভারি দাও, তারপর সবাই মিলে একটা পেশাব দেব। নবী বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়ো। কয়বার পড়ো তা বলে নাই, এই বাঙালি বুদ্ধি করে করছে কি বিসি খতম নাম দিয়েছে। কি খতম? বিসি খতম, কুরআন খতম, ইউনুস খতম, জালালি খতম, বিভিন্ন নাম। এই নাম দিয়ে তারা সোয়া লাখবার পরে আল্লাহকে একটা প্রেসার দিচ্ছে, যদি হঠাৎ নাই শোনে না। ও মধুপুরবাসী শোনো, নামাজের সালাম ফেরানোর পর কেউ যদি তার আল্লাহকে একবার মাত্র আয়াতুল কুরসি শোনায়, আপনার নবী আমার নবী বলতেছে ও মরলেই জান্নাতে চলে যাবে। আপনি আল্লাহকে চেনেন না? আপনার মাথা কি খারাপ? আমাদের ইসলামে এই কারণে শ্রেষ্ঠ, আমাদের ইসলামে একটা নেকির কাজ করলে একটা থাকে না, সর্বনিম্ন হয় 10, সর্বোচ্চ হয় 700, আর বেহিসাবি আল্লাহ দিয়ে দেয়। বোঝা কি যাচ্ছে নাকি? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। গলা বসা না থাকলে আমি আরেকটু টেনে পড়ার চেষ্টা করতাম। কেউ যদি একটা নেক কাজ করে, ভালো কাজ করে বা দান করে ফেলে 1 টাকা, তাহলে হে নবী আপনি বলে দেন ও 1 টাকা দান করে নাই, একটা ভালো কাজ করে নাই, মূলত 10টা করে ফেলছে। সুবহানাল্লাহ। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজযা ইল্লা মিসলাহা। আর যদি পাপ করে ফেলে একটা, তাহলে আপনি তাকে বলে দেন একটাই করছে, আমি একটার বেশি লিখব না। সুবহানাল্লাহ। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। একটা দানা বীজ জমিনে পুঁতেছে, দানের উদাহরণ দিচ্ছে। সেই বীজ থেকে 7টা সরিষা বের হয়েছে, 7টা শাখা বের হয়েছে, 7টা দানা বের হয়েছে। প্রত্যেক শাখায় আমার আল্লাহ 100টা দানা দিয়েছে। এখানে বোঝা গেল 1 এ 700। সুবহানাল্লাহ। এর নাম আল্লাহ। সেই আল্লাহর কাছে সরাসরি যখন বান্দা বলে না যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, তখন আল্লাহর মানে লাগে। যখন একবার হাত তুলে বলে আল্লাহ আমার পীর সাহেবের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করো, তখন আপনি মানুষই না, তখন আপনি মানুষই না, মানুষই না। কেউ যদি একবার মুখ দিয়ে জিকির করার আগে খালি একবার বলে আল্লাহ আমার কলবটা আমি শাহজালালের কলবে দিয়ে দিলাম, কলব আমি কাছে রাখবো না, তার কলব খাওয়া মঈনুদ্দিনকে দিয়ে দিলাম, তার কলব হলো অমুক দাদা হুজুরকে দিয়ে দিলাম, এরপরে বিভিন্ন নবীদের নাম নিয়ে আল্লাহর আরশ মওলার দিকে গেল, এরকম কথা এই এলাকা চলে? এই কথা বলে যদি সে জিকির শুরু করে, তাহলে ওটা মানুষই না, ওটা মানুষের জাত না। কারণ এখনো বোঝে নাই বিপদে পড়ে সমুদ্রে ডুবানোর সময় যদি একবার মুখ দিয়ে বলে আল্লাহ, শুনবে যেরকম, প্রকাশ্যে ডাকলে একই রকম শুনবে আল্লাহ। বুঝতে পারে নাই যে আল্লাহ কি। তখনও ভয়তে ভয়তে বিভিন্ন পীর ফকিরের নাম নিয়ে নিয়ে বিভিন্ন কথা বলতেছে, যাতে আল্লাহ কথা শুনতে পারেন না। আউযুবিল্লাহ। বাচ্চা তার মায়ের দুধ খাবে, মায়ের কাছেই চাইতে হবে মা আমি দুধ খাবো, তা না বলে যদি চাচি ফুফুর কাছে গিয়ে বলে আমার মাকে আমি ভালোবাসি, না জানি কষ্ট পেয়ে যায়, তোমরা গ্রামবাসী একটু বলো আমার মাকে তোমার বাচ্চাকে দুধ খাওয়াও, তাহলে ওটা সওয়ালের জাতি না। সরাসরি মাকে বলাটাই হলো আদর্শ সন্তানের কাজ। আল্লাহকে অপরাধী বলবে আল্লাহ ক্ষমা করো, আল্লাহ বলল এত নিরাশ হচ্ছিস কেন, 100টা মার্ডার কেসের আসামিকে আমি আল্লাহ ক্ষমা করছিলাম, কুকুরকে পানি পান করানোর কারণে আমি পতিতা মহিলাকে পর্যন্ত জান্নাতে দেব, তুই কে?
আল্লাহর নবীর বাড়িতে জিবরাইল আসা বন্ধ হয়ে গেল শুধুমাত্র নবীর খাটের নিচে কুত্তা থাকার কারণে। এই কুত্তাকে পানি দেওয়ার কারণে একটা শরীর বিক্রি করে টাকা রোজগার করে এত বড় খারাপ মহিলাকে আল্লাহ জান্নাতে দেবেন, আল্লাহর দয়া নাই? তাহলে আপনারা তো জানেন সবচেয়ে প্রসিদ্ধ মত, এক বৈঠকে বউকে 3 তালাক দেওয়া যায় না, একটা হয়, 3 মাসে 3টা দিতে হয়। কি বুঝতেছেন নাকি? কিন্তু পীরকে 3 তালাক এক বৈঠকে দেওয়া যায়, অসুবিধা নেই। পীরকে যে কোনো মুরিদ স্বাধীনভাবে এক বৈঠকে 3 তালাক দিতে পারে, এটা তার অধিকার আছে, কারণ এটা শিরকের কারখানা। আর আপনাদের এলাকায় একটা কথা প্রচলন আছে, সব পীর খারাপ না, পীরের ভিতরে হক্কানি আছে আর ভণ্ড আছে। জি না, কোনো পার্থক্য নাই। হক্কানি পীর বেশি ভণ্ড আর ভণ্ড পীর বেশি ভণ্ড, এরকম না, এর কোনো কম বেশি নেই। আমি যদি প্রমাণ করি আপনার হুজুর যতই নামাজ পড়ুক, পীর যতই যাকাত দিক, দেওয়ানবাগীর চাইতে আপনার ওই পীরটা খারাপ, কারণ দেওয়ানবাগীর কুফরিটা দৃশ্যমান দেখা যায়। ওর কাছে যে যাচ্ছে শয়তানি করার জন্যই যাচ্ছে। যে বলতে পারে ফাতেমা আমার বউ, যে বলতে পারে আল্লাহর আরশে আমি বসে আছি, ওটা মানুষ। ওর কাছে যায়ও হইস জট পাগল, শিকল বাবা, বদনা বাবা, খেতা বাবা, ঢপ পাগল, এরাই যায় তার কাছে। কিন্তু নাম বলবো না। ও নদীর পারের পীর সাহেব, আপনার কাছে মানুষ খুব আশা করে যায় যে আমি নামাজ পড়বো, ইবাদত করব, আমি আমার আল্লাহকে পাবো। যাওয়ার সাথে সাথে দেখে নিরীহ মানুষ আল্লাহকে ডাকতেছে, ও হু করে লাফ দিয়ে গাছে উঠে যায়। তাহলে আপনি তার থেকে বেশি খারাপ, কারণ দেওয়ানবাগীর কাছে কোনো মানুষ আল্লাহওয়ালা হতে যায় নাই, শয়তানকে রাজি খুশি করার জন্য গেছে। রাজার বাগ কুতুববাগের কাছে ভালো মানুষের বাচ্চা কোনোদিন যায় নাই, কিন্তু আপনার কাছে লোকটা গেছে খুব আশা করে যে ওখানে দাড়িয়ালা যায়, টুপিওয়ালা যায়, নামাজি লোক যায়, ওখানে গেলে আমি একটু আল্লাহকে পাবো। ওখানে যখন গেল তখন রানিং আপনার পীর ওয়াজ করতেছে লাখ লাখ মুরিদের সামনে। চিন্তা করো না, বিচারের মাঠে আমরা জাহাজ নিয়ে তোমাদের পার করে দেবো। না, রাগ করতেছেন মনে হয়? এই শ্রোতারা আমার কাছে যাইতেই দেয় নাকি? আমি আশা করে গিয়েছি, আপনি আমার ইমানের ক্ষতি করলেন কেন? আল্লাহ বলে নাই, নবী বলে নাই, আপনি সে কথা বাড়িয়ে বললেন কেন? আলেমের মুখের দিকে তাকায় থাকেন। আমার সুবিধা হয়েছে, আজকে আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বলতেছে, বেটি, মা জাহান্নামের ভয় করো তো মা? মুহাম্মাদের বেটি হিসেবে বিচারের মাঠে আলাদা কোনো অ্যাডভান্টেজ পাবে না। ঈমান এবং আমলে সলে করো, ভালো মন্দের বিচার হবে আল্লাহর সামনে। তবে দুনিয়াতে যদি কিছু লাগে আমার কাছ থেকে চায় না। শুনে দেখেন, টাকা দেখেন, শুনে দেখেন, টাকা দেখেন। তো তার মেয়েকে যদি এই কথা বলতে পারে, তা আপনার পীর কিভাবে বুঝলো যে মুরিদকে পার করা যায়? বুঝলো কিভাবে? তাহলে আমি যে একটু আগে বললাম, পীর মুরিদের ব্যবসা যারা করে ওরা মানুষই না। বোঝা গেছে? মানুষই না। কুরআন মাজিদে কোথাও লেখা নাই হে কুকুর কুকুর হও, নাই। বলুক আছে? হে গরু গরু হও, নাই। হে বানর বানর হও, নাই। তবে আপনাকে মানুষ হতে বলতেছে, আপনাকে মুসলিম হতে বলতেছে, অথচ আপনার বাবা মুসলিম, আপনিও মুসলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ বলতেছে হে স্বীকৃতি প্রদানকারী ইমানদার বিশ্বাসীরা ইমানদার হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনাকে মুসলিম হতে বলতেছে, অথচ আপনি মুসলিম। পৃথিবীতে কোন কুকুরকে আলাদা করে মোনাজাত করে কুকুর হওয়া লাগে না, কান্নাকাটি করে কুকুর হতে হয় না। জন্ম নিয়েছে কুকুর হিসাবে, মৃত্যুবরণ করবে কুকুর হিসাবে। সন্দেহ আছে? পৃথিবীতে কোনো গরু নাই যেই গরু জন্ম নিয়েছিল গরু হিসেবে, তবে আলাদা করে মোনাজাত করে কান্নাকাটি করে গরু হতে হয়েছে নাই। ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ জন্ম নিলেই শুধু মানুষ হতে হয় না, বহু কষ্ট করে তাকে আলাদা করে মানুষ হতে হয়। বোঝা যাচ্ছে? অনেক কষ্ট করে মানুষ হতে হয়। মুরব্বী, তাকাবো না আপনার দিকে লজ্জা যদি পান? যেদিন আপনার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছেন, ওই দিনের পর থেকে এখন পর্যন্ত দেখতে মানুষ, তবে আপনি মানুষের জাতি না। মুরব্বী, যেদিন থেকে পীরের হাতে বায়াত হয়ে বলেছেন, বাবা তোমাকে স্মরণ না করলে আমার নামাজই তো হবে না বাবা,
আমি তোমার কথা মনে মনে রাখবো, তুমি হলে আমার পীর কাবলা ঠাকুর। এই কথা বলে মরা পর্যন্ত যতদিন থাকবেন আপনি মানুষই না। মুরব্বী, আপনি হালাল খাদ্য খাবেন এই কথা আমার আল্লাহর। যেদিন থেকে নিয়মিত হাকিমপুর জর্দা দিয়ে পান খান সেদিন থেকে আপনি মানুষই না। মুরব্বী, যেদিন থেকে আপনি মোনাজাতে বলেছেন হে আমার আল্লাহ খাজার ওসিলায় তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আল্লাহ বায়েজিদ বোস্তামির ওসিলায় আমাকে মাফ করো, সেদিন থেকে আপনি মানুষই না। আপনি জানেন না আগাছার বাইরে বেশি বায়েজিদ বোস্তামি মালটা কি ছিল জানেন না আপনি? বায়েজিদ বোস্তামি নিজে বলতেছে তালাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর ধরে আমি আল্লাহকে খুঁজলাম, আরে আমি আল্লাহ তো পাইনি, কই আল্লাহ? খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম। ফাইদা না হওয়া, শেষ পর্যন্ত খেয়াল করি নাই আমি তো আল্লাহ। আমাদের দেশের হুজুর কানে হাত দিয়ে ওয়াজ করে, তার ভিজিট 1,30,000। বিমান থেকে নেমে হুজুর বলতেছে কানে হাত দিয়ে মনসের পাগল হলে আল্লাহর ওলি। বলে না মনে হয়? বলছে নাকি? নাম শোনেন নাই? মনসুর হাল্লাসকে আল্লাহর ওলি বলতেছে একটা মাওলানা মানুষ রানিং মাহফিলে লাখ লাখ মানুষের সামনে, এখনো পর্যন্ত বিশ্বাস করে। অথচ মনসের পাগল বলছে আমি কে, আল্লাহকে, বাঁশকে, কঞ্চিকে, মুরগিকে, ডিমকে সব তো আমি রে, সব তো একই রে, আলাদা কি আছে রে? তার সময়ের প্রসিদ্ধ পৃথিবীতে মাটির উপরে সমস্ত বিদ্যালয় একমত মনসুর হাল্লাস হলো একটা কাফের। কিন্তু বাংলাদেশে মুফতির কাছে মনসুর হাল্লাস হলো আল্লাহর ওলি। এই আকীদা নিয়ে যদি 40 বছর বেঁচে থাকে ওটা মানুষই না। রাগ করতেছেন মনে হয়? আল্লাহর নবী বলতেছে কুল্লু মুসকিরিন খামর কুল্লু মুদমিনুল খামর। আর এই বাঙালি হুজুর বলতেছে আমার হাকিমপুর জর্দার কথা তো কোরআনে নাই। তো ইঁদুর খা, ইঁদুর খেতে নিষেধ করা হয়েছে কোরআনের কোন আয়াতে? হাত তোলেন। আর যদি নিষেধ পায়াও যান তাহলে আমি বলবো যে কোন না, ইঁদুরের তো জাত আছে অনেকগুলি, 6 ইঁদুর আছে, 16 ইঁদুর আছে, আর বিভিন্ন কালারের ইঁদুর নাই। কোন ইঁদুর খেতে নিষেধ করছে? এখন বুঝতে পারে নাই হালাল কি আর হারাম কি। এমন মানুষ যখন জাতির মাওলানা হয় তখন এই জাতির ওপেন হার্ট সার্জারি ছাড়া কোনো কথা নেই। বোঝা যাচ্ছে? ওয়াজ কি শুনে রাগ করতেছেন নাকি? আজকে ওয়াজ করে যখন আপনি চলে যাবেন তখন আপনি কথা বলতে বাধ্য হবেন যে লোকটা একটা তরিকার দিকে ডাকে নাই, কোনো মাযহাবের দিকে ডাকে নাই, কোনো পীরের দিকে ডাকে নাই, নিজের দিকে ডাকে নাই, কোনো দলের দিকে ডাকে নাই, খালি মুখ দিয়ে বলছে আল্লাহকে মানো, আল্লাহর নবীকে মানো, ঈমান এবং আমল ঠিক করো। অসুবিধাটা কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, কেউ কি আসো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও? আছেন আপনারা? আছেন? আল্লাহ সাক্ষাৎ চান তো? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে তোমরা কাজ করো, ফালিয়ামাল আমালান সালিহা, আমলে সালেহ করো, আমলে সালেহ করো। শুধু আমল আবু জেহেল করত, আমলে সালেহ করত না। আল্লাহর কসম আবু জেহেল আমল করত, আমলে সালেহ করত না। আল্লাহর কসম আবু জেহেল হজ করত, আল্লাহর রাসূলের কায়দা করত না। আল্লাহর কসম ফেরাউন আল্লাহকে মানতো, আমার নবীর মতো করে মানত না, তার মনের মতো করে মানত। সব আমল আমলে চলে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শোনো আল্লাহর সাথে খবরদার তার ইবাদতে শরীক করো না। আমলে চলে কাকে বলে? একটা উদাহরণ দেই, শোনেন, শুনবেন ইনশাআল্লাহ। কাকা রাগ করবেন না, সবাই আমার দিক তাকান। এই মুহূর্তে এখন এই জালসার প্যান্ডেলে তাসবিহ আছে কার কার হাতে? তাসবিহ আছে কার কার পকেটে? একটু আমাকে দেখেন। তাসবিহ, তসবিহ, তসবিহ, তসবিহ মানে তাসবিহ বলছি আর কি। তসবিহ আছে কার কাছে? তসবিহ দানা আছে? আচ্ছা আছে, ওই যে 1 2, হ্যাঁ হান্নাত নামান। এখন আমি আপনাকে আল্লাহর নবীর একটা হাদিস শোনাবো। আমি একবারও বলবো না যে তাসবিহ দানা খারাপ। আমার এইটা ফজিলত শোনার পরে ডিসিশন ইওর ওন সেলফ, আপনি নিজে ডিসিশন নেন। কি আল্লাহর নবী বলেছে, সাহাবীরা তোমরা তোমাদের আঙ্গুল দিয়ে পড়ো সুবহানাল্লাহ, তোমরা তোমাদের আঙ্গুলে পড়ো আলহামদুলিল্লাহ, তোমরা তোমাদের আঙ্গুলে পড়ো আল্লাহু আকবার,
তোমরা তোমাদের আঙ্গুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? কারণ আঙ্গুলে যদি তোমরা তাসবিহ গণনা করো তো বিচারের মাঠে তোমাদের আঙ্গুলগুলো তোমাদের পক্ষে আল্লাহর সামনে দ্বারা সাক্ষী দেবে। এখন আপনারা আমাকে বলেন তো দেখি, 1450 বছর আগে জয়তুনের ফল ছিল না দুনিয়াতে? বিভিন্ন বিসি করি ছিল না? ছিল। এখন তার গাছ কমে যাচ্ছে। এরপরেও আমার নবী বলে নাই, আবু সাইদ খুদরি তোমাকে বলি নাই, আবু হুরায়রা তোমাকে বলি নাই, তোমরা যারা মাজুর অসুস্থ বয়স বেশি হয়ে গেছে তোমরা বাদ দাও, তোমরা একটা দড়িতে গিরি মারো, 100টা করে করে গিরি দিয়ে পড়ো আল্লাহ 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 সুবহানাল্লাহ পড়ে 100 বার পর ফু দিবে। এ কথা তিনি বলেননি। তাহলে নবী থেকে যেহেতু আমরা আঙ্গুলে তাসবিহ গণনা পাইছি, আমি একবারও মুখ দিয়ে বলবো না যে তাসবিহ দানাতে পড়লে গুনাহ হবে। আমি কোন আন্দাজে বলবো? আমি শুধু বলতেছি যত সময় আমার হাত সুস্থ আছে আমি ডাইরেক্ট আল্লাহর নবীকে হুবহু অনুসরণ করব। অসুবিধা আছে? এর নাম হলো আমলে সালেহ। বুঝা যাচ্ছে? আল্লাহর নবী বলেছে, এই দেখেন হুজুরের পায়ে মোজা নাই, দেখেন তাকান না কেন, আপনাদের অনেকের পায়ে মোজা নাই। শীত গরমের কথা বলে নাই, মোজা পায়ে দেওয়ার পরে যেহেতু শায়েখের বাড়ি এই এলাকায়, তাহলে একদিন এক রাত পর্যন্ত তিনি বিনা ওযুতে ওযু করবে, তবে মাসে ছাড়া ধুইতে হবে না পাটা। এই সুযোগ ইসলাম তাকে দিয়েছে, দেয় নাই? বোঝে নাই? মানে আমার পায়ে মোজা আছে, ওযু করার সময় আমি সব করছি কিন্তু পা আমি ধোবো না, ওযু হবে না? ভাই বোঝে নাই? আমি বোঝাই দিচ্ছি। একদিন এক রাত পর্যন্ত তার পা ধোয়ার কোনো আলোচনাই নাই, নাম মাত্র একটু পানি দিয়ে খালি উপরে একটু টান মারি দিবি, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তার ওযু হয়ে গেছে। তার মানে ইসলাম এই সুযোগটা আপনাকে দিয়েছে। আর যদি আমার মতো সফরে বের হন তো 3 দিন 3 রাত পর্যন্ত পায়ের মোজা খোলার কোনো প্রয়োজন নাই, এরকমই যদি থাকে তো উপরে একটু টান মারি দিলে আমার ওযু হয়ে গেছে। তাহলে এই সুযোগটা কে দিয়েছে? এখন এই বাঙালি মুফতি কত খারাপ, এই মুফতি বলতেছে না ওটা মনে হয় চামড়ার মোজা, ওটা কাপড়ের মোজা না, এগুলি পাতলা, এগুলি না, এটা মনে হয় চামড়ার মোজার কথা বলছে। তোর এই টেনশন নিতে বলছে কিনা? এই গরু, আল্লাহ সুযোগ দিচ্ছে, আমি সুযোগ নেব। যেই যুগে যেই মোজাটা মানুষের পা ঢাকা হয় সেটাই মোজা, সেটাই মোজা। উস্তাদি করতে গেলে কেন? কোন হাদিস দ্বারা প্রমাণ হয় আল্লাহর নবী বলেছে চামড়া ছাড়া কিন্তু আমি মানবো না? কোন জায়গা বলছে? তাহলে ইসলাম দিচ্ছে সুযোগ, হুজুর সুযোগ দেয় না। এবার একটা কথা বলি,